खेतियां सरसब्ज हैं तेरे गज़ा की वास्ते, चांद सूरज और सितारे हैं जिया की वास्ते, बहर बर शम्स कमर माओ शुमा की वास्ते, ये जहां तेरे लिए है तू खुदा की वास्ते। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কবি সুন্দর করে বলছেন খেতিয়া সবুজ হ্যাঁ, এই পৃথিবীর স্বচ্ছ শ্যামল সবুজ শ্যামল ফসলাদি যা কিছু দেখছো, এই সব কিছু বান্দা তোমার জন্য। কার জন্য? চিৎকার করে বলতে হবে, এটা আমাদের জন্য। এই সব কিছু তোমার খাবারের জন্য, খাদ্যের জন্য। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু তুমি দেখছো, এই সব কিছু তোমাকে আলো দান করার জন্য। ये जहां तेरे लिए है, এই পৃথিবীর সব কিছু বান্দা তোমার জন্য। তু খুদা কি ওয়াস্তে, বান্দা তুমি একমাত্র আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই পৃথিবীতে মানুষ ব্যতীত যা কিছু আছে, এই সব কিছু আমাদের জন্য নিয়ামত। আর আমরা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব। মুহতারাম হাজিরিন, আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন গণনা করে শেষ করা যাবে? গণনা করে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন, তার নাম হচ্ছে ঈমান। চিৎকার করে বলেন কি? ঈমান হলো সবচাইতে বড় একটা নিয়ামত। মুহতারাম হাজিরিন, ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। কিন্তু ও দোস্ত, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় যদি মুক্তি পাইতে চাই, তাহলে শুধু ঈমান থাকলে চলবে না, মুসলমান হতে হবে। এবার বলতে পারেন হুজুর, ঈমানদার কাকে বলে, মুসলমান কাকে বলা হয়? যে ঈমানদার সেই তো মুসলমান। আমি বলবো না যে ঈমানদার সে মুসলমান নয়। ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি وشره من الله تعالى والبعث بعد الموت। সাত জিনিসের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কয় জিনিসের বিশ্বাস? সাত জিনিসের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করনে वाला, আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি করনে वाला, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেনে वाला, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা লেনে वाला। ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখতে হবে, রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবস আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আমার সাথে ভালো এবং মন্দ যা কিছু ঘটতেছে, এই সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত,
এবং আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পর পুনরায় আমাদের জীবিত হইতে হবে। এই বিষয়টার প্রতিও ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই 7 জিনিসের নাম হচ্ছে ঈমান। এই 7 জিনিসের বিশ্বাস যার মাঝে থাকবে সে হবে একজন ঈমানদার। মুসলমান কাকে বলা হয়? মুহতারাম হাজিরিন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা এবং রাসূল হিসেবে মেনে নিতে হবে। 2 নাম্বার নামাজ আদায় করতে হবে এবং যাকাত দিতে হবে। 3 নাম্বার যাকাত দিতে হবে। রমজানের রোজা করতে হবে। সামর্থ্যবানদের জন্য হজ করা। এই 5টি গুণ যার মাঝে থাকবে সেই হবে একজন প্রকৃত মুসলমান। মুহতারাম হাজিরিন, এবার বলেন তো দেখি, ঈমানদার বেশি দুনিয়াতে না মুসলমান বেশি? মুসলমান বেশি। সবাই নামাজ পড়ে আপনাদের মহল্লা, সবাই রোজা রাখে, যাদের উপর হজ ফরজ হয়েছে সবাই কি হজ করে? করে না। তাহলে মুসলমানের সংখ্যা বেশি হলো কিভাবে? মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাচ্ছিলাম, ধীরে ধীরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার মানুষ আছে। আল্লাহ তাআলার কালাম কিতাব কোরআন এটাকেও দিলে দিলে বিশ্বাস করে, যদিও কোরআনকে পরিপূর্ণ কোরআনের বিধান মানে না। ফেরেশতা আছে এটাও বিশ্বাস করে, কিতাব আছে এটাও বিশ্বাস করে, মৃত্যু হবে এটাকেও বিশ্বাস করে, ভালো মন্দ যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে এটাকেও বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে এটাকেও বিশ্বাস করে। কিন্তু বান্দা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আছে কিন্তু মুসলমানিত্ব নাই। চা স্টলে বসে বসে চা টানছে, সিগারেট টানছে, হুজুর গিয়ে যদি বলে ও ভাই চলো মসজিদের দিকে যাই, বান্দা তখন জবাব দেয় হুজুর এত নামাজের দরকার নাই, ঈমান বড় পাক্কা। কি বলে? ঈমান আছে হুজুর, ঈমান সত্য, নামাজ দিয়ে কি হবে? তাহলে বোঝা গেল ওর মাঝে ঈমান আছে কিন্তু মুসলমানিত্ব নাই। মুহতারাম হাজিরিন, ঈমান বড় পাক্কা, নামাজের দরকার নাই, চলবে, আল্লাহর দরবারে মুক্তি পাবেনি, কখনোই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিয়েছেন? যারা ঈমানদার তাদেরকে। কাদেরকে ডাক দিয়েছেন বলে? যাদের ঈমান নাই তাদেরকে না, যাদের ঈমান আছে তাদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো যেইভাবে তাকে ভয় করা দরকার, ভয় করার মতো তাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। হে ঈমানদারেরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ঈমানদার হলেও মুসলমান না থেকেও থাকা যায় না। কি বলেন? সব ঈমানদার মুসলমান নয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। ঈমানদারদেরকে ইসলামের ভিতরে ঢুকতে বলেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে মুসলমান হতে হবে। ঈমানের পরে মুসলমানিত্বের কাজ, 1 নম্বরের কাজের নাম কি বলেন? নামাজ। 1 নম্বরের কাজ কি? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলমানের জন্য, মুসলমান হওয়ার জন্য যে 5টি ভিত্তি স্তম্ভ দিয়েছেন। 1 নম্বর হচ্ছে কালিমা, অর্থাৎ এই কালিমাটা হচ্ছে ঈমান। এটা দিলে ধারণ করার বিষয়, ইতিকাদি বিষয়। ঈমান কিন্তু দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না।
ঈমান কিন্তু থাকে ভিতরে, নাকি বলেন? ঈমান দেখা যায়? ঈমান এটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করে দেখানোর জিনিস নয়। ঈমান হচ্ছে আতিকাদি বিষয়, দিলে ধারণ করার বিষয়, দিলের ভিতরে থাকবে ঈমান। এরপরে আরেকটি স্তম্ভ হচ্ছে যাকাত। এই যাকাত এমন একটি স্তম্ভ, সমাজের সকল মানুষের উপর কিন্তু যাকাত ফরজ নয়। যাদের কাছে নেশাবপূর্ণ মাল আছে তাদের উপর যাকাত ফরজ হয়েছে, সমাজের সকল মানুষের উপর কিন্তু যাকাত ফরজ হয় নাই। আরেকটি ইবাদত হচ্ছে রোজা, রোজাও কিন্তু সকলের উপর ফরজ হয় নাই। হায়েজলি মহিলার জন্য রোজা ফরজ হয়েছে। আবার রোজা কিন্তু সব সময় ফরজ নয়, বছরের শুধুমাত্র একটা মাস ফরজ হয়েছে, নাকি বলে? 12 মাস ফরজ নাকি রোজা? শুধুমাত্র এক মাসের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের সকল মানুষের উপর ফরজ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের ওই শ্রেণীর মানুষের উপর হজ ফরজ করেছেন যাদের সামর্থ্য আছে মক্কা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত গিয়ে আবার ফেরত আসার মতো অর্থ যাদের কাছে আছে, তাদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। মুহতারাম হাজিরিন, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, সমাজের প্রত্যেকটা আকিল বালেগ নারী পুরুষের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে, ঠিক কি না? নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই বলেছেন, as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din। আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin, এই নামাজটা হলো ইসলামের একটা স্তম্ভ, ইসলামের একটা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামা ad-din, যে ব্যক্তি এই খুঁটিটাকে ঠিক রাখলো, কায়েম রাখলো, সে ব্যক্তি ইসলাম ধর্মকেই ঠিক রাখলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামা ad-din, আর যে ব্যক্তি সালাত নামক ইসলামের স্তম্ভকে, খুঁটিটাকে ধ্বংস করে দিল, নামাজকে নষ্ট করে দিল, ওই ব্যক্তিটা যেন ইসলাম ধর্মটাকেই নষ্ট করে দিল। মুহতারাম হাজিরিন, এই নামাজের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়। সবচেয়ে বেশি বান্দা যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয় ওইটাই হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সিজদা করো এবং আমার কাছে আসতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে যত বেশি পরিমাণে সিজদা করব তত বেশি পরিমাণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাব। আল্লাহর হাবিব বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সবচাইতে বেশি যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চলে যায় ওই আমলটার নাম হচ্ছে সিজদা, অর্থাৎ নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, এই নামাজ প্রত্যেকটা যুগের প্রত্যেকটা পয়গম্বররা পড়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের আদেশ দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের আদেশ দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আমাদের নবীকেও নামাজের আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মারইয়াম 55 নং আয়াতের মধ্যে জানান, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার বর্গকে নামাজের আদেশ দিতেন এবং যাকাতের আদেশ দিতেন।
আর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। সূরাতুত তাহা 14 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা 14 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, ফা'বুদনি, অতএব তুমি আমার ইবাদত বন্দেগী করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ফরিয়াদ করেছেন। সূরাত ইব্রাহিম 40 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত তুলে ফরিয়াদ করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ওগো আমার দয়াময় রব, আপনি আমাকে নামাজ আদায়কারী হিসাবে কবুল করে নেন, এবং আমার পরবর্তী আমার বংশধর যারা আসবে তাদেরকেও নামাজ আদায় করার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজের জন্য দোয়া করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নামাজের আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা 132 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, নিজেও এটার উপর অটল থাকেন, অবিচল থাকেন, নিজেও নামাজ আদায় করেন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা পয়গম্বর এই নামাজ আদায় করেছেন, এবং দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটা কল্যাণকর বিষয়ের ফয়সালা তারা নামাজের মাধ্যমেই করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করেছেন এই নামাজের মাধ্যমে। নামাজের গুরুত্ব আছে না নাই বলেন? গুরুত্ব আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার যত আমলের হিসাব নেওয়া হবে, এর মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমলটা হবে নামাজ। ফাইন সালুহাত, বান্দার নামাজ যদি সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে সফল হয়ে যাবে, সে বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের মধ্যে ঘাটতি হয়ে যায়, ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে ওই ব্যক্তিটা ব্যর্থ এবং বিপর্যস্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, নামাজের যেমন গুরুত্ব অনেক বেশি, ঠিক তেমনি ভাবে নামাজের ফজিলত অনেক বেশি, নাকি বলেন? নামাজের ফজিলত কম না বেশি? গুরুত্ব যেমন, ফজিলত তেমন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ফজিলতের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদ 114 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা 114 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, ও আমার বান্দারা তোমরা দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করবে, দুই প্রান্তে নামাজ কায়েম করবে। দিনের প্রথমাংশে নামাজ কায়েম করবে, ফজর এবং জোহরের সালাত আদায় করবে। দিনের শেষ অংশে আসরের সালাত আদায় করবে। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথমাংশে তোমরা মাগরিব এবং ইশারের নামাজ আদায় করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য ভালো কাজ মন্দকে গুনাহসমূহকে দূরীভূত করে দেয়। অর্থাৎ আমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফাল 3 এবং 4 নং আয়াতের মধ্যে নামাজের ফজিলত সম্পর্কে আরো বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেই সকল বান্দারা নামাজ কায়েম করবে, কি কায়েম করবে বলেন? নামাজ কায়েম করবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই রিজিক তাকে দেওয়া হয়েছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, যারা আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই ব্যক্তিটাই হলো প্রকৃতপক্ষে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ ক্ষমা রয়েছে, মাফ রয়েছে। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সম্মানের রিজিক। কিসের রিজিক? সম্মানের রিজিক। রিজিক তো অনেক রিজিক আছে, বেজ্জতির রিজিকও আছে, সম্মানের রিজিকও আছে, নাকি বলেন? কোন রিজিক আমরা চাই? সম্মানের রিজিক যেটা, ওইটাই আমরা চাই। নামাজ যদি আমি পড়ি, সম্মানের রিজিক যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা আমাকে দান করবেন। মুহতারাম হাজিরিন, সূরাতুল মুমিনুন 9, 10 এবং 11 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়ারিস বানিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়ারিস বানাবেন। কিসের ওয়ারিস বানাবেন? দুনিয়ার ধন দৌলতের ওয়ারিস বানাবেন। দুনিয়ার ধন দৌলত এগুলার কোনো মূল্য আসেনি আল্লাহ তাআলার কাছে, এগুলোর কোনো বিন্দু পরিমাণ মূল্য নাই। এগুলার যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে কোনো বেঈমান বেদিন কাফের মুশরিকদেরকে এই দুনিয়া থেকে এক ঢুক পানি আল্লাহ তাআলা পান করাইতেন না। অতএব এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ারিস বানাইবেন। কিসের ওয়ারিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুন
জান্নাতুল ফিরদাউস। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সামান্য দুনিয়ার আসবাব পত্রের ওয়ারিস আল্লাহ তাআলা আমাদেরকে বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চির শান্তির জায়গা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইবে। এই জান্নাতের টিকিট কত দিনের? কোন পার্কে ঢুকলে টিকিট থাকে কিনা সন্ধ্যা হলে বের করে দেয়, গেট আউট, বের হয়ে যাও। আমার জান্নাতের টিকিটের মেয়াদ কতদিন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবা, ওইখান থেকে চিরকাল আর তোমাকে বের হতে হবে না, আর বের হতে হবে না, চিরকাল তুমি ওখানেই থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত ফাহিশা এবং গর্হিত কাজ থেকে, মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি নামাজ আমি পড়ি তাহলে মন্দ এবং ফাহিশা কাজ থেকে এই নামাজই আমাকে বিরত রাখবে। নামাজের ফজিলত আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ঝরিয়ে দিবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ফিশ শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাআখাযা মিন শাজারাতিন ফাজআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতকালে, শীতের মৌসুমে বাহিরে তাশরীফ আনলেন। আর ওই সময় গাছের পাতাগুলো ঝরছিল। শীতকালে গাছের পাতা ঝরে কি ঝরে না? শীতকালে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। গাছের পাতাগুলো ঝরছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরীফ আনলেন। বাহিরে এসে দেখেন গাছের পাতাগুলো ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডালের মধ্যে ধরলেন। গাছের ডালে ধরার কারণে গাছের পাতাগুলো আরো প্রবল বেগে ঝরছিল। قال فجعل ذلك الورق يتهافت فقال يا أبا ذر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে আবু যর। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর বললেন, ওগো আল্লাহর রাসূল, এই যে আমি তো উপস্থিত। বলেন হুজুর। قال إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها وجه الله يتهافت عنه ذنوبه كما تهافت هذا الورق من هذه الشجر। হে আবু যর, শুনে নাও, শুনে নাও। কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ে, তাহলে তার জীবন থেকে, তার অন্তর থেকে, তার কলব থেকে এমন ভাবে গুনাহগুলো ঝরে যায় যেমন ভাবে এই গাছের পাতা ঝরছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, হেফাজত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কমপক্ষে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দীকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নম্বরের পুরস্কার হলো
ইয়ারফাউ আনহু দিকাল আইশ। এক নম্বরের পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, এই সব কিছু আমার পেটের দায়ে করতে হয়, সব কিছু আমার রিজিকের পিছনে দৌড়াইতে হয়। আজকে এই রিজিকের কারণে, আজকে এই পেটের কারণে মানুষ চুরি ডাকাতি করছে, মানুষ ছিনতাই করছে, রাহাজানি করছে, খুন খারাপি করছে, কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, সব কিছুর পিছনে কারণ হচ্ছে তার রিজিক, নাকি বলেন? সব কিছুতে এই কারণেই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুমি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিবেন তুমি বুঝতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তালাক 2 এবং 3 নং আয়াতের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য মুক্তির পথ বের করে দেওয়া হবে। আমরা তো সবাই মুক্তির পথ খুঁজি, নাকি বলে? মুক্তির পথ খুঁজি, আল্লাহ তাআলা মুক্তির পথ বের করে দেবেন। ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক আপনাকে দান করবেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহতারাম হাজিরিন, সমস্ত এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিক দিয়ে থাকেন এবং সমস্ত প্রাণীর খোঁজ খবর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে থাকেন। এই বিষয়টার সপক্ষে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহির একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়ান থেকে মিশরের দিকে রওনা হয়েছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে সাথে নিয়ে রওনা হয়েছেন। বিবি ছিলেন গর্ভবতী। চলতে চলতে পথিমধ্যে হঠাৎ করে স্ত্রীর প্রসব বেদনা উঠে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিলেন। কোথায় পাওয়া যায় আগুন, কোথায় পাওয়া যায় পানি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করতে করতে পাহাড়ে চলে গেলেন। আগুন আনতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরও তার ক্লান্তি দূর হচ্ছে না, তার টেনশন দূর হচ্ছে না। মনের ভিতরে অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা। কোথায় আগুন পাবো, কোথায় পানি পাবো, কোথায় অন্যান্য সরঞ্জামাদি আমি খুঁজে পাবো, এই সব কিছু আমি কোথায় খুঁজে পাবো, এখনো টেনশনে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলছেন, ও পয়গম্বর মুসা, এত টেনশন কিসের, এত টেনশন কিসের? ওই যে তোমার হাতে একটা লাঠি আছে, ওই লাঠির মাধ্যমে একটা পাথরে তুমি আঘাত করো, তোমাকে দেখিয়ে দিচ্ছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে বড় পাথরের টুকরাটা ফেটে গেল, খণ্ড হয়ে দ্বিখণ্ড হয়ে ভিতর থেকে আরো একটা পাথরের টুকরা বের হয়ে গেল। এই দ্বিতীয় পাথরের টুকরাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দ্বিতীয় পাথরের টুকরায় যখন আঘাত করলেন, এই পাথরের টুকরাটাও ফেটে দ্বিখণ্ডিত হয়ে ভিতর থেকে আরো একটা পাথরের টুকরা বেরিয়ে আসলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তৃতীয় পাথরটির ভিতরে যখন আঘাত করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের
আলামিনের কত বড় মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরত ওয়ালা ক্ষমতাধর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তৃতীয় পাথরের টুকরার ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের করে দিলে। ওই পোকার মুখের মধ্যে, ওই কীটের মুখের মধ্যে ছোট্ট বালুকণার মতো খাবার ছিল, সে খাচ্ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পোকার আওয়াজ শোনার জন্য তাকে শক্তি দান করলেন। পোকার ভাষা, ওই কীটের ভাষা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তি দান করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কীটের কথাগুলো শুনতেছেন। ওই কীট কেমন যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসা। চিৎকার করে বলিন আল্লাহু আকবার। ওই কীটটা তার মুখ থেকে বিড়বিড় করে আওয়াজ করে বলছে, মুহতারাম হাজিরিন লক্ষ্য করুন, সুবহানা মান ইয়ারানি, ওই পবিত্র মহিমাময় আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমার কথা শুনেন, মান ইয়ারানি, যিনি আমাকে দেখেন, ওই পবিত্র আল্লাহ যিনি আমাকে দেখেন, ওয়া ইয়াসমাউ কালামি, এবং যিনি আমার কথা শুনেন, আমার ভাষা বুঝেন, আমার কথা শুনেন, ওয়া ইয়ারযুকুনি, এই তিনটা পাথরের ভিতরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দান করে থাকেন। আল্লাহু আকবার বলেন। ওই তিনটা পাথরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রিজিক দিয়ে থাকেন। ওয়া ইয়ারিফু মাকানি, এবং এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অবস্থান সম্পর্কে জানেন। ওয়া ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্মরণে রাখেন, আমাকে কখনো ভুলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বুঝাইতে চাচ্ছিলাম, সামান্য একটা কীট যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা পাথরের ভিতরেও রিজিক পৌঁছে দিচ্ছেন। ও বন্ধু, তোমার কিসের এত টেনশন, কিসের এত দুশ্চিন্তা? তুমি আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আশরাফুল মাখলুকাত হই, যেই কীটকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পাথরের ভিতরে রিজিক পৌঁছে দিচ্ছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিতে পারেন কি পারেন না? চিৎকার করে বলেন পারেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন। ও দোস্ত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরের পুরস্কার দিবেন, আমার জিন্দেগির রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।